উন্দুলুস শহর থেকে কিছু দূরে এক শান্তিপূর্ণ গ্রামে সালেহ নামে এক ব্যবসায়ী থাকতেন। সালেহের খ্যাতি শুধুমাত্র তার ব্যবসায়ী সীমাবদ্ধ ছিল না, বরং তার সদ্ভাবনা এবং সততার কারণে পুরো এলাকায় তার ভালো নাম ছিল। তার ব্যবসা জ্ঞান, হিকমত এবং চিকিৎসার সাথে সম্পর্কিত ছিল। তিনি দূরের অঞ্চল থেকে ওষুধ এবং ঔষধি গাছ নিয়ে আসতেন এবং শহরের মানুষদের কাছে বিক্রি করতেন। মানুষ তাকে কেবল ব্যবসায়ী মনে করতেন না, বরং এক ধরনের রক্ষক ও মুশিহা মনে করতেন, কারণ আল্লাহ তার হাতে বিশেষ চিকিৎসার ক্ষমতা দিয়েছিলেন। সালেহের বাড়ি ছোট ছিল, তবে ভালোবাসা এবং শান্তিতে ভরা। সেখানে তিনি তার স্ত্রী এবং ছেলে নাসিরের সঙ্গে থাকতেন। নাসির তখনও যুবক, বাবার সঙ্গে দোকানে কাজ করত। সে বাবার পদাঙ্ক অনুসরণ করে শুধু ব্যবসা শিখছিল না, বরং বাবার সততা, পরিশ্রম এবং মানুষের প্রতি সেবার মানও নিজের মধ্যে আত্মস্থ করছিল। বাবা ছেলের এই জুটি প্রতি বছর একবার পাহাড় এবং কাছের শহরগুলোতে যাত্রা করত, যেখানে তারা বিরল ঔষধি গাছ এবং ওষুধ সংগ্রহ করত। সালেহের দোকান সাধারণ দোকানের মতো ছিল না। সেখানে কেবল ওষুধ বিক্রি হতো না, রোগীদের জন্য উৎসাহ এবং দোয়াও পাওয়া যেত। তিনি কখনো রোগীদের থেকে বেশি টাকা নিতেন না, শুধু এতটুকু যে পরিবারের চুলা জ্বলে থাকে। এজন্য তার দোকানে সর্বদা ভিড় থাকত এবং মানুষ তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখত। সালেহের এই গুণ নাসিরের মধ্যেও ধীরে ধীরে প্রবেশ করছিল এবং ধীরে ধীরে নাসিরও মানুষের হৃদয়ে স্থান নিয়ে নিচ্ছিল। যখন নাসির দোকানে বসে থাকত, তখন সে সরলভাবে বাবাকে বলতো, বাবা, আপনি শহরের সবচেয়ে বড় এবং খ্যাতিমান হাকিম। মানুষ আপনায় সবচেয়ে বেশি বিশ্বাস করে। তারপরও আপনি এত কম পারিশ্রমিক কেন নেন? দেখুন, শহরের অন্য হাকিমরা, যাদের খ্যাতিও আপনার সমান নয়, তারা আপনার চেয়ে অনেক বেশি টাকা নেন এবং মানুষ বাধ্য হয়ে তাদের দেন। নাসিরের কথা শুনে সালেহ হাসি দিয়ে বলতেন, যেমন তিনি বুঝতেন যে ছেলে তার কাজকে খেয়াল করছে, কিন্তু হৃদয়ের এক কোণে তার আনন্দও হতো। সালেহ নাসিরকে বোঝালেন, ছেলে, মনে রেখো, আসল চিকিৎসা ওষুধে নয়, বরং আল্লাহর আদেশে। যদি হাকিমের হাতে লোভ এবং অন্যায় থাকে, তবে যত মূল্যবান ওষুধই দাও, তাতে শিফা থাকবে না। রোগীর হৃদয় থেকে উদিত প্রার্থনা এবং হাকিমের সততা হল আসল চিকিৎসা। হিকমতের সবচেয়ে বড় নীতি হল ন্যায় এবং মানবতা। যেদিন এগুলো হারায়, সেই দিন হিকমত শুধু ব্যবসায় পরিণত হয়। সালে আরও গভীরভাবে বললেন, টাকার কথা বলতে গেলে ছেলে, টাকা কখনোই আসল ভরসা নয়। আসল ভরসা সব সময় আল্লাহ। যদি মন খাঁটি হয়, বিশ্বাস দৃঢ় হয় এবং ভাগ্য আছে, তাহলে রিজিক নিজেই পথ খুঁজে আসে। মানুষের কি ক্ষমতা? সব কিছু তারই। তিনি মালিক, তিনি দানকারী। তাই শেখা এই যে মানুষের হাত শুধু সেবার জন্য, দানকারী কেবল আল্লাহ। নাসির শান্তভাবে এগুলো শুনছিল, কিন্তু হৃদয়ে একটা জটিলতা অনুভব করছিল। সে ভাবত, নিশ্চয়ই আল্লাহতে বিশ্বাস জরুরি, কিন্তু যখন আমরা নিজে পরিশ্রম করি, পাহাড়ে যাই, ঔষধি গাছ আনতে দিনরাত পরিশ্রম করি এবং জিনিস বিক্রি করি, তখন এতে ভাগ্য এবং আল্লাহর দান কিভাবে আসে? সব তো আমাদের পরিশ্রমের ফল। এই চিন্তা মাঝে মাঝে তাকে উদ্বিগ্ন করত, যেন হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে একটি ছোট টানাপোড়েন চলছে। এই প্রশ্ন শুধু নাসিরের নয়, প্রতিটি মানুষের মনে আসে। মানুষ মনে করে যা কিছু তার কাছে আছে তা তার নিজের পরিশ্রমের ফল, এবং যদি পরিশ্রমে সফল হয়, তা হল আসল কৃতিত্ব। কিন্তু হৃদয়ের এক কোণে প্রশ্ন আসে, যদি সব কিছু পরিশ্রমে হয়, তাহলে আল্লাহতে বিশ্বাস এবং ভাগ্যের লেখার কি উপকার? দিন, মাস, বছর কেটে যায়। একদিন হাকিম সালেহের দোকানে ওষুধের তীব্র প্রয়োজন হয়ে যায়। কিছু বিশেষ ঔষধি গাছ শেষ হয়ে গেছে, কিন্তু সালেহের বাড়ন্ত দুর্বলতার কারণে তিনি নিজে যাত্রা করতে পারলেন না। তিনি নাসিরকে ডাকলেন এবং চোখে চোখ রেখে বললেন, এবার এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। নাসির বাবার বিশ্বাস অনুভব করল, তবে অন্তরে ভয়ও পেল, কারণ যাত্রা সহজ নয়। পথে পাথুরে পাহাড়, অন্ধকারে ঢাকা জঙ্গল এবং নানা ধরনের বিপদ অপেক্ষা করছে। যখন নাসির বাড়ি থেকে বের হল, মা বাবা তাকে দোয়ার ছায়ায় বিদায় দিলেন। চলার সময় সালেহ শেষ পরামর্শ দিলেন, ছেলে, মনে রেখো, যদি কোনো পথে পথ না দেখো, যখন চারপাশ অন্ধকার হয়ে যায় এবং সব দরজা বন্ধ মনে হয়, আল্লাহকে ডাকো, তিনি তোমাকে পথ দেখাবেন। যেখানে তোমার ভ্রান্তি বা অনুমান পৌঁছাবে না, সেখানে তোমার ভাগ্যের রিজিক তোমাকে পৌঁছে যাবে। নাসিরের মনে এই কথা বসল। সে দোয়া এবং সন্দেহ নিয়ে যাত্রা শুরু করল। সে বাবার নীতিকে মনে না রেখে শুধু নিজের ইচ্ছা এবং যুবকের সাহসে ভর করে চলল।
3 দিনের কঠোর যাত্রার পরে সে পুত্রগাল সীমান্ত পার হয়ে স্পেনের এক শহরে পৌঁছাল। সে একটি পুরনো সারায় থাকল। খাবার খেয়ে রাত শান্তিতে কাটালো। পরের দিনের দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুতি নিল। তার মনে ছিল, আমি এবং আমার পরিশ্রম, বাকি সব কল্পনা। পরের দিন সকালে ফজরের আজান শুরু হলে নাসির তার যাত্রার জন্য প্রস্তুত হল। তার সামনে দীর্ঘ পথ ছিল, যা বিপজ্জনক জঙ্গল এবং বিশাল মরুভূমি অতিক্রম করে তাকে প্রয়োজনীয় শহরে পৌঁছে দেবে। দুপুরের দিকে নাসিরের শক্তি কমতে শুরু করল। তীব্র গরম এবং যাত্রার ক্লান্তি তাকে একটি ছায়া খুঁজতে বাধ্য করল। অবশেষে সে একটি ঘন গাছের নিচে বসে বিশ্রাম নিল। খাবার খেল, ঘোড়াকে খাওয়ালো। যেমন শক্তি কিছুটা কমল, সে আবার যাত্রা শুরু করল। দুপুরের পরে মরুভূমির কঠিন পথ অতিক্রম করতে লাগল। হঠাৎ অন্ধকার মরুভূমিতে সে জীবন এবং মৃত্যুর মাঝামাঝি অনুভব করল। তখন বাবার নীতির কথা মনে পড়ল, আল্লাহর সাহায্য চাইতে হবে। তিনি ঘোড়ার কাছে গেলেন এবং একটি ছোট মাটির পাত্রে জল নিয়ে নাসিরের জন্য দোয়া করলেন। 2 রাকাত নফল পড়লেন। তার হৃদয় থেকে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি আমার একমাত্র ভরসা। হঠাৎ দূর থেকে একটি প্রাণী দেখা দিল। চাঁদের আলোতে দেখা গেল এটি একটি বন্য কুকুর। কুকুরের মুখে একটি ছোট ব্যাগ ছিল। নাসির ব্যাগটি পেল এবং ভয় পেল না। ব্যাগের মধ্যে গরম খাবার এবং পানি ছিল। নাসির খুশি হয়ে দ্রুত খাবার খেয়ে পানি পান করল। পরের দিন সে আবার যাত্রা শুরু করল। কুকুরটি তার সঙ্গে চলে এলো। পথ খুঁজে চলতে চলতে একটি ছোট বাড়ি দেখা দিল। সেখানে একটি বুড়ি মহিলা তাকে স্বাগত জানালো। নাসির ঘোড়া এবং নিজে পানি পান করল। বুড়ি মহিলা বললেন, গত রাতে আমি আমার স্বামীর জন্য খাবার তৈরি করেছিলাম। কিছু রাখা হয়েছিল যে কেউ যাত্রী আসে, কিন্তু বন্য কুকুর ব্যাগটি নিয়ে চলে গেছে। তুমি সেই খাবার পেয়েছ। নাসির বুঝল এটি আল্লাহর ইচ্ছা। সে ঔষধি গাছ ক্রয় করে উন্দুলুস ফিরে এলো। সব গল্প বাবা সালেহকে বললেন। সালেহ হাসলেন এবং বললেন, বাবা, তুমি মুসলমান হলেও আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল না। তুমি বুঝতে চেয়েছিলে যে ব্যবসা এবং টাকা জীবিকার সহায়ক। তিনি আরও বললেন, যে রিজিক তোমার ভাগ্যে আছে তা অবশ্যই তোমাকে পৌঁছায়। সততার সঙ্গে দান করো, আল্লাহ তা প্রয়োজনীয় স্থানে পৌঁছে দেবেন। টাকা, খ্যাতি এবং পরিশ্রম তখনই ফলপ্রসূ হয় যখন আল্লাহর সন্তুষ্টি থাকে। এবং সদকা কখনো বন্ধ করো না। বন্ধুত্বের মাধ্যমে, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস এবং দোয়া সদকার মাধ্যমে মানুষের জীবনে আশীর্বাদ আসে।